আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই মুহূর্তে আমি চলে আসলাম হজরত ইউনুস আলাইহিসসালামের রওজা মুবারকে। এসে দেখলাম আমাদের বাংলাদেশি একজন মুসল্লি, উনি এখানে জিয়ারতের উদ্দেশ্যে এসেছেন। আসলে মাসকাটের রাজধানী, যে ওমানের রাজধানী আছে, রাজধানীর অর্ধেক রাস্তা হাইমা এক জায়গা আছে, এই জায়গা থেকে এসেছেন উনি, মুরব্বী মানুষ। তো ওনার কিছু অনুভূতি আমরা বুঝতে পারবো হজরত ইউনুস নবীর রওজায় কেন আসলেন। অনেকে তো বলেন যে এখানে যারা আসেন যে সেজদা দেন, শিরিক করেন। আসলে উনি যে আসলেন, উনি কি করেন মাজারে বা রওজায় এসে, উনি কিসের জন্য আসলেন, অবশ্যই ওনাকে আমরা কিছু বলতে চাই বা উনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, আপনি কোন উদ্দেশ্যে এসেছেন হজরত ইউনুস নবীর রওজায়? আপনার পরিচয়টা আগে দিবেন। মোহাম্মদ নজির। আমি এখানে বুধবার দিন সকালে আমি আসছি এখানে হাইমার থেকে। আমি আসছি আজকে, আমি এখানে সালালা যত মাজার আছে সব জায়গায় আমি গেছি, যাইয়া আমি দুই রেখার নামাজ পড়ছি আর দোয়া করছি। এটা এখানে আসছি ইউনুস নবীর। এখানে সবাই বলে যে ইউনুস নবীর মাজার, কেউ বলে এখানে আচ্ছা, আপনার যে আসলেন, অনেকে তো বলেন যে এখানে যারা আসেন মাজারে রওজায়, এরা মাজারে সেজদা করে, শিরিক করে। আপনি কি এসব করেন? না না না, এখানে তো সেজদা দেওয়ার কোনো ইয়ে নাই। সেজদা দেওয়ার মালিক হলো একজন, কি যিনি সৃষ্টিকর্তা আল্লাহ। ওনাকে আমরা সেজদা দিই, নামাজ পড়ি, বাস। আর এখানে কোনো মাজার টাজার, এখানে কোনো অনুমতি নেই। এটা তো হাদিসও নাই। এরা বুঝে না, অত তারা মাজার মধ্যে কিছু লোক আসে, তারা অত আসে এখানে অনেক ধরনের, এক একজনের এক একটা মন্ত্রী ফেল, ঠিক আছে। ওই আমার দৃষ্টিতে আমি এখানে আসছি দোয়ার জন্য, বাস চলে যাবো। তো আমার মুরব্বী সাহেব আইসেন এখানে, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি মাজারে সেজদা করেন কিনা। তো আসলে ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে ভাই, মাজারে তো সেজদা করার কোনো কারণ নাই, আমরা সেজদা করব শুধুমাত্র আল্লাহকে। আমরা কেন মাজারে সেজদা করব? ওনারা নবী, কিন্তু ওনাদেরকে তো আমরা সম্মান দিতে হবে। ওনারা কিন্তু ইসলামকে প্রচার করেছেন, ওনাদের জন্য আমরা ইসলাম পেয়েছি। তাহলে অবশ্যই আমরা ইসলামের প্রচার যারা করেছেন তাদেরকে তো আমরা সম্মান দিতে হবে। যেমন বাংলাদেশে বড় বড় আলিম উলামা বর্তমানে আছেন, তারা তো ইসলাম প্রচার করার কাজই করতেছেন, তাদেরকে তো আমরা সম্মান দিতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সম্মান দিয়ে এই নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আজকে এখন আপনি জিয়ারত করবেন, সকল মুসলিমদের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, উনি আসলে জিয়ারত করবেন। আর ভালো লাগলো উনি এসেছেন, ওনার সাথে কথা বলে আমরা কিছু বুঝতে পারলাম যে উনি কেন এসেছেন। তো অবশ্যই আজকে একটি অনুরোধ আবার করব, যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর ফলো করে রাখবেন ফেসবুক, যাতে আপনাদেরকে বারবার এই ধরনের ভিডিও আমি দিতে পারি, আপনারা যাতে দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।